সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতাপ্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণধূলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতাপাঠ। ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচ্চানম্বশতম প্রজ্ঞাবাদাঞ্চ ভাষাসে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। শ্লোক 39। বায়ুর যম অগ্নির বরুণ শশাঙ্ক প্রজাপতিস্তম প্রপিতামহস্য নম নমস্তে হস্তু সহস্র কৃত্য পুনশ্চ ভুয়োপি নম নমস্তে। গীতার গান। বায়ু যম বর্ণী চন্দ্র সকলে তুমি কেন্দ্র, বরুণ যে তুমি হও সব। তুমি হও প্রজাপতি প্রপিতা মহসে অতি, যাহা হয় তোমার বৈভব। সহস্র সে নমস্কার করি প্রভু বারবার, তোমার চরণে আমি ধরি। পুনঃ পুনঃ নমস্কার ভুয়ো ভুয়ো বারবার, কৃপা দৃষ্টি করো হে শ্রীহরি। অনুবাদ। তুমি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি, ব্রহ্মা ও প্রপিতামহ। অতএব তোমাকে আমি সহস্রবার প্রণাম করি, পুনরায় নমস্কার করি এবং বারবার নমস্কার করি। তাৎপর্য। ভগবানকে এখানে বায়ু রূপে সম্বোধন করা হয়েছে কারণ বায়ু হচ্ছে সর্বব্যাপ্ত, তাই তা দেবদেবীদের এক অতি গুরুত্বপূর্ণ প্রতিনিধি। অর্জুনও শ্রীকৃষ্ণকে প্রপিতামহ বলে সম্বোধন করছেন কারণ তিনি ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব, ব্রহ্মার পিতা। শ্লোক 40। নম পুরস্তাদথ পৃষ্ঠতস্তে নম হস্তু তে সর্বত এব সর্বে অনন্ত বীর্যামিত বিক্রমস্তম সর্বম সমাপ্নোষি ততোষি সর্ব। গীতার গান। সম্মুখে পশ্চাতে তব সর্বত প্রণামে রব, নমস্কার তব পাদপদ্মে। অন্তর্যামী উরুক্রম তুমি বিনা সভ্রম, প্রকাশিত তুমি নিজ ছদ্মে। অনুবাদ। হে সর্বাত্মা, তোমাকে সম্মুখে পশ্চাতে ও সমস্ত দিক থেকেই নমস্কার করছি। হে অনন্ত বীর্য, তুমি অসীম বিক্রমশালী, তুমি সমগ্র জগতে ব্যাপ্ত, অতএব তুমি সর্বস্বরূপ। তাৎপর্য। ভগবত প্রেমানন্দে বিহ্বল হয়ে অর্জুন তার বন্ধু শ্রীকৃষ্ণকে সব দিক থেকে প্রণাম নিবেদন করছেন। অর্জুন বুঝতে পেরেছেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত শক্তির প্রভু, তিনি অনন্ত বীর্য, তিনি উরুক্রম। সেই যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত রথী মহারথীদের শক্তির থেকে তার শক্তি অনেক অনেক গুণ বেশি। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, য অয়ম তবাগত দেব সমীপম দেবতাগণ সতমেব জগৎস্রষ্টা যত সর্বগত ভবান। হে পরম পুরুষোত্তম ভগবান, যেই তোমার সামনে আসুক, তা সে দেবতাই হোক, সে তোমারই সৃষ্টি। শ্লোক 41-42। সখেতি মত্তা প্রসভম যদ উক্তম, হে কৃষ্ণ হে যাদব হে সখেতি অজানতা মহিমানম তবেদম ময়া প্রমাদাত প্রণয়ন বাপি যৎ চাবহাসর্থম সৎকৃতোষি বিহার সজ্জাসন ভোজনেষু একথ বাপ্যচ্যুত তৎসমক্ষম তৎক্ষময়তামহম প্রমেয়ম। গীতার গান। মানিয়া তোমাকে সখা প্রগলভ করেছি বৃথা, হে কৃষ্ণ হে যাদব কত বলেছি, না জানিয়েই মহিমা আচার্য সে নাহি সীমা, সামান্য তো তোমাকে ভেবেছি, পরিহাস করি সখা অসৎকার যথাতথা, সে প্রমাদ যা কিছু বলেছি, বিহার সজ্জা আসনে পরোক্ষ বা সামনে ক্ষম অপরাধ যা করেছি। অনুবাদ। তোমার মহিমা না জেনে সখা মনে করে তোমাকে আমি প্রগলভ ভাবে হে কৃষ্ণ হে যাদব হে সখা বলে সম্বোধন করেছি। প্রমাদ বশত অথবা প্রণয় বশত আমি যা কিছু করেছি তা তুমি দয়া করে ক্ষমা করো। বিহার, শয়ন, উপবেশন ও ভোজনের সময় কখনো একাকী এবং কখনো বন্ধুদের সমক্ষে আমি যে তোমাকে অসম্মান করেছি, হে অচ্যুত, আমার সে সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। শ্রীকৃষ্ণ যদিও অর্জুনের সামনে তার বিশ্বরূপ প্রকাশ করেছেন, তবুও ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার বন্ধুত্বের কথা অর্জুনের মনে পড়ে যায় এবং বন্ধুত্বের বশবর্তী হয়ে তিনি যে ভগবানকে রীতিবিরুদ্ধ অঙ্গভঙ্গি প্রকাশ করে কত যে অসম্মান করেছেন, সেই জন্য তিনি তার কাছে ক্ষমা চাইছেন। তিনি স্বীকার করছেন যে তিনি পূর্বে জানতেন না যে শ্রীকৃষ্ণ এই প্রকার বিশ্বরূপ ধারণ করতে সমর্থ।
যদিও অন্তরঙ্গ বন্ধুরূপে তিনি সেই কথা পূর্বেই তাকে বলেছেন। অর্জুন মনে করতে পারছেন না কতবার তিনি ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত বৈভবের কথা বিস্মৃত হয়ে তাকে হে কৃষ্ণ, হে বন্ধু, হে যাদব আদি সম্বোধন করে তাকে অশ্রদ্ধা করেছেন। কিন্তু শ্রীকৃষ্ণ এতই করুণাময় যে এই প্রকার ঐশ্বর্যের অধিকারী হওয়া সত্ত্বেও তিনি অর্জুনের সঙ্গে বন্ধুর মতো খেলা করেছেন। এমনভাবেই ভগবানের সঙ্গে তার ভক্তের অপ্রাকৃত প্রেমের বিনিময় হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের যে সম্পর্ক তা নিত্য শাশ্বত, তা কখনোই বিস্তৃত হওয়া যায় না। যেমন আমরা শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের ব্যবহারের মাধ্যমে উপলব্ধি করতে পারি, ভগবানের বিশ্বরূপের বৈভব দর্শন করা সত্ত্বেও অর্জুন ভগবানের সঙ্গে তার বন্ধুত্বের কথা ভুলে যাননি। শ্লোক 43। পিতাসি লোকস্য চরাচরস্য তমস্য পূজ্যস্য গুরুর গরিয়ান ন তৎসমস্ত অভ্যধিক কুত অন্ন লোকত্রয়ে অপ্রতিম প্রভাব। গীতার গান। যত লোক চরাচর তুমি পিতা সে সভার, তুমি পূজ্য গুরু সে প্রধান, সমান অধিক তব অন্য কেহ অসম্ভব, অপ্রতিম তোমার প্রভাব। অনুবাদ। হে অমিত প্রভাব, তুমি এই চরাচর জগতের পিতা, পূজ্য গুরু ও গুরু শ্রেষ্ঠ। ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই, অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে। তাৎপর্য। পুত্রের কাছে পিতা যেমন পূজনীয়, তেমনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলেরই পূজনীয়। তিনি সকলের গুরু, কারণ তিনি সর্বপ্রথম ব্রহ্মাকে বৈদিক জ্ঞান দান করেন এবং এখানে তিনি অর্জুনকে ভগবদ গীতার তত্ত্বজ্ঞান দান করছেন। তাই তিনি হচ্ছেন আদিগুরু। সদ্গুরু হচ্ছেন তিনি, যিনি ভগবান শ্রীকৃষ্ণ প্রবর্তিত পরম্পরায় অপ্রাকৃত তত্ত্বজ্ঞান লাভ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি না হলে কেউই অপ্রাকৃত তত্ত্বজ্ঞান দানকারী গুরু পদবাচ্য হতে পারেন না। ভগবানকে সর্বতোভাবে প্রণাম নিবেদন করা হয়েছে। ভগবানের মহত্ব অপরিমেয়। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, কারণ প্রাকৃত ও অপ্রাকৃত উভয় জগতে এমন কেউ নেই যিনি ভগবানের সমকক্ষ অথবা ভগবানের চেয়ে শ্রেয়। সবাই ভগবানের অধস্তন, কেউই ভগবানকে অতিক্রম করতে পারে না। এই কথা শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে। ন তস্য কার্যম করণম চ বিদ্যতে ন তৎ সমস্ত অভ্যধিক চ দৃশ্যতে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় দেহ একজন সাধারণ মানুষেরই মতো, কিন্তু ভগবানের ইন্দ্রিয় দেহ মন এবং ভগবান স্বয়ং অভিন্ন। যে সমস্ত মূর্খ মানুষ ভগবান সম্বন্ধে যথাযথ জ্ঞান প্রাপ্ত হয়নি, তারা বলে যে শ্রীকৃষ্ণের আত্মা, হৃদয়, মন ও সবকিছুই শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব, তাই তার ক্রিয়াকলাপ ও শক্তি পরম শ্রেষ্ঠ। শাস্ত্রে বলা হয়েছে যে যদিও তার ইন্দ্রিয় আমাদের মতো নয়, তবুও তার প্রতিটি অঙ্গই সমস্ত ইন্দ্রিয়ের কাজ করতে পারে। তাই তার ইন্দ্রিয় অপূর্ণ অথবা সীমিত নয়। কেউই তার থেকে মহত্তর হতে পারে না, কেউই তার সমকক্ষ হতে পারে না, তাই সকলেই তার থেকে নিম্নতর স্তরে অবস্থিত। পরম পুরুষোত্তমের জ্ঞান, শক্তি ও ক্রিয়াকলাপ সবই অপ্রাকৃত। ভগবদ গীতায় বলা হয়েছে, জন্ম কর্ম চ মে দিব্যমেবং যো বেত্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন। যাঁরা জানেন যে শ্রীকৃষ্ণের দেহ চিন্ময় এবং তার ক্রিয়াকলাপ দিব্য, তারা মৃত্যুর পর ভগবত ধামে শ্রীকৃষ্ণের কাছে ফিরে যান এবং তাদের আর এই দুঃখময় জড়জগতে ফিরে আসতে হয় না। তাই আমাদের জানতে হবে যে শ্রীকৃষ্ণের কার্যকলাপ অন্য সকলের কার্যকলাপের থেকে